রহমান আজকে রাজনৈতিকভাবে একটা মস্ত বড় ভুল করেছেন। শেখ হাসিনা আমাকে রিমান্ডে নিয়েছিল, আমি সবকিছু পড়াশোনা ক্যারিয়ার বাদ দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে খেদাইছি। তারেক রহমান, আপনি মস্ত বড় ভুল করেছেন, এর জন্য আপনার কাফফারা দিতে হবে। এমন কাফফারা দিতে হবে যে কাফফারা আপনি কতক্ষণে এক্সপেক্ট করেন না। আপনি আমার পার্সোনাল রক্ত ঝরাইছেন, আপনি আমার বয়সে বড় হবেন, ছোট ভাইয়ের রক্তের প্রতিশোধ। এদিকে আবারও হামলার শিকার হলেন নাসির উদ্দিন পাটোয়ারি। মারধরের শিকার হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। শহরের পুরাতন কালেক্টরেট মসজিদ থেকে নামাজ শেষে বের হলেই তার উপর হামলা চালানো হয়। হামলার ঘটনায় আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী। এর মধ্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এর অবস্থা আশঙ্কাজনক। মাথায় গুরুতর আঘাতের কারণে ৭২ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়ি বহরে হামলা হয়েছে। সন্ধ্যায় এই ঘটনায় সার্জিস সহ আহত হয়েছেন ১০ জন। এনসিপি নেতাকর্মীদের অভিযোগ, হামলা চালিয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা। আবারও সংঘাতমুখী হচ্ছে রাজনীতি। পরপর ২ দিন এনসিপির কর্মসূচি ঘিরে হামলার ঘটনায় পরস্পরকে দায়ী করেছে দল দুটি। চোখ তুলে ফেললেন, আবার তার বিরুদ্ধে মামলা দিলেন। এটা তো তারেক রহমানের সংস্কৃতি। বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরো ভয়াবহ হবে। রড নিয়ে আসছে, চাপাতি নিয়ে আসছে, আমাদের কাছে ভিডিও পর্যন্ত আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শিরোনাম দেখেছেন, বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সকলের জন্য এই ভিডিওটি দেখা আবশ্যক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রহমান, আপনি মস্ত বড় ভুল করেছেন, এর জন্য আপনার কাফফারা দিতে হবে। এমন কাফফারা দিতে হবে যে কাফফারা আপনি কতক্ষণে এক্সপেক্ট করেন না। রক্তপাত বন্ধের আগে ইনশাআল্লাহ তারেক রহমানকে বিদায় করা হবে। রাজনৈতিকভাবে আপনার ইনশাআল্লাহ পরাজয় হবে। আমি এটা খুবই পার্সোনালি নিলাম। কোনো মামলা, আমি মৃত্যু পর্যন্ত কোনো মামলাতে যাব না, অ্যাকশন হবে এখন। আমাদের 3টা প্রোগ্রাম ছিল। শেষ প্রোগ্রামটা ছিল জৈন্তাপুরে, সিলেটের জৈন্তাপুরে। আলহামদুলিল্লাহ প্রোগ্রামে অনেক লোক হয়েছে, এত সন্ত্রাসের পরেও। আমি স্টেজ থেকে নেমে 2-3 মিনিট দাঁড়িয়ে ক্রস করার পরে বিকট একটা সাউন্ড হলো। প্রথমে আমি দেখলাম আমার সাথে যে ছিল তার হাত রক্তাক্ত। পরে দেখি আমিও ব্যথা অনুভব করলাম। দেখেন পুরা ইটের দাগটা হলো, এখানে হলো একদম হলো, এখন ইটের দাগটা হলো লেগে আছে। পুরো গ্লাসটা ভেঙে গিয়েছে, বড় একটা ইট পড়েছে। এটা যদি আল্লাহ না করুন আমার মাথায় করতো, আমার মাথা থাকতো না পর্যন্ত। আজকে ইশরাক সাহেব একটা উস্কানি দিয়েছে ঢাকায়। এর আগে রাশেদ খান পার্সোনাল সেক্রেটারি প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে উস্কানি দিয়েছে। আমি জীবন নিয়ে শঙ্কা বোধ করছি, আমি নিরাপদ নয়। তবে আমি আমার সংগঠনকে বলে দিয়েছি, তারেক রহমান আজকে রাজনৈতিকভাবে একটা মস্ত বড় ভুল করেছেন। শেখ হাসিনা আমাকে রিমান্ডে নিয়েছিল, আমি সবকিছু পড়াশোনা ক্যারিয়ার বাদ দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে খেদাইছি। তারেক রহমান, আপনি মস্ত বড় ভুল করেছেন, এর জন্য আপনার কাফফারা দিতে হবে। এমন কাফফারা দিতে হবে যে কাফফারা আপনি কতক্ষণে এক্সপেক্ট করেন না। আপনি আমার পার্সোনাল রক্ত ঝরাইছেন, আপনি আমার বয়সে বড় হবেন, ছোট ভাইয়ের রক্তের প্রতিশোধ নিবে। এবং ইনশাআল্লাহ বাংলাদেশে আপনার থেকে, আমি পার্সোনালি এটা বললাম, আপনার থেকে ইনশাআল্লাহ আমি রক্তের প্রতিশোধ নিই। রক্ত জড়াবে, আমি কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি? আরো অনেকেরই বাংলাদেশে এভাবে রক্ত জড়ানো হবে। রক্তপাত বন্ধের আগে ইনশাআল্লাহ তারেক রহমানকে বিদায় করা হবে। রাজনৈতিকভাবে আপনার ইনশাআল্লাহ পরাজয় হবে। আমি এটা খুবই পার্সোনালি নিলাম। এ পর্যন্ত 5টা গাড়ি ভেঙেছে, একজনের চোখ তোলা হয়েছে। আমি খুবই শান্ত মানুষ, ঘটনায় আপনারা মামলা অশান্ত হলে খুবই অশান্ত। প্রথম দুটো প্রোগ্রামে পুলিশ সচেষ্ট ছিল, নিরাপত্তাও ছিল। এখানে গুপ্ত হামলাটা রাতের আধারে হয়েছে, পুলিশ চেষ্টা করেছে, আমি পুলিশের দোষ দিব না। আজকে সারা ঢাকায় কি হয়েছে, ইশরাক কি করেছে, তারেক রহমান কি করছেন, সেটা আমরা ইনশাআল্লাহ তাদের এই ঘটনায় মামলা করবেন কিনা। কোনো মামলা, আমি মৃত্যু পর্যন্ত কোনো মামলাতে যাব না, অ্যাকশন হবে এখন। তাহলে এটাকে আইনের ব্যর্থ হলো কিনা? কিভাবে আইনের ব্যর্থ? আমরা বলছি রাজনৈতিক লড়াই। রাজনৈতিক যারা সন্ত্রাসের পথ বেছে নেয়, আমাদের দায়িত্ব হলো সন্ত্রাসকে বাংলাদেশ কমানো। প্রত্যেকটা জায়গায় এটা টিএনপি করতেছে। এখানে যিনি মন্ত্রী আছেন, যার আসনে গিয়েছিলেন আরিফ ভাই, ওনাকেও আমরা বলেছি, পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছে। আমি আগেও সালাউদ্দিন সাহেবকে বলেছিলাম আমার জীবন বিপন্ন, আমার নিরাপত্তা প্রয়োজন। উনি বলছেন না, নিরাপত্তা দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে মারা যাবো। পুলিশ তো বলতেছে এরকম কোনো ঘটনা তারা আজ করে নাই। আগে ছিল, আমার পিছনে একজন এসপির গাড়ি ছিল, সামনে পুলিশের গাড়ি ছিল, পাশে মোটর ক্যারেট ছিল। তো এখনো গাড়ি ভাঙা আছে, ইট আছে, এখনো আঘাত আছে। আপনাকে যখন আশা করবো যে পুলিশ ভাইরা তাদের চরিত্র পরিবর্তন করবে। বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরো ভয়াবহ হবে। রড নিয়ে আসছে, চাপাতি নিয়ে আসছে, আমাদের কাছে ভিডিও পর্যন্ত আছে। বিএনপির ওই সন্ত্রাসীরা রড চাপাতি দিয়ে আমাদের গাড়িতে মারছে, ভিডিও আছে, আমরা আপনাদেরকে ভিডিওগুলো দিব। এটা এখন একটা বাড়ি দিলে এটা ভেঙে যাবে, আপনারা দেখলে বুঝতে পারবেন পুরোটা কিভাবে সেটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা তো কোনো বোতলের বাড়ি হইতে পারে না। এই জায়গায় দেখেন, প্রত্যেকটা জায়গায় তারা ইট দিয়ে কিভাবে মারছে, প্রত্যেকটা জায়গায়। এবং পিছনে তারা ভেঙে এমন ভাবে ছিন্ন বিচ্ছিন্ন করছে। এরপরে আরেকটা ইট ফার্দার ওই পাশ দিয়ে আসলে যাকে লাগতো
সেই মানুষটা মারা যাইতো। তো এখন মানুষ মারার এই টিকাদারি তারেক রহমান নিছে কিনা এটা তারেক রহমান বলা উচিত। যদি নেয়, ছাত্রদলকে যদি এভাবে সন্ত্রাসী পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করতে চায়, যদি তার দলকে তারেক রহমান কন্ট্রোল না করতে পারে, তাহলে বলুক যে আমি সন্ত্রাসী বাহিনী, সন্ত্রাসী ক্যাডার পালতেছি, ছাত্রদল আমার সন্ত্রাসী ক্যাডার, তারা হামলা করবে, আপনারা আপনাদের মতো রাজনীতি করেন, তাহলে আমরা আমাদের মতো রাজনীতি করব। কিন্তু এইভাবে উপরে উপরে ভালোর ভান ধরে ভিতরে ভিতরে এই ধরনের ছাত্রলীগ মানে যেইভাবে বেপরোয়া ছিল, সন্ত্রাসী বাহিনী ছিল, একইভাবে ছাত্রদলকে তারেক রহমান পরিচালনা করতেছে। এবং তারেক রহমানের এখানে গ্রিন সিগন্যাল ছাড়া, স্থানীয় বিএনপির গ্রিন সিগন্যাল ছাড়া ওই বিএনপি যুবদল ছাত্রদলের যারা নেতৃবৃন্দ তারা কোনোদিন এই হামলাটা করতে পারতো না। যারা নেতা কর্মী সন্ত্রাসীরা আছে কেউ হামলা করতে পারতো না। বাজারের ওইখানে দুপুরে খাওয়ার জায়গা ছিল, ওইখানে গেছি, রড নিয়ে আসছে, চাপাতি নিয়ে আসছে, আমাদের কাছে ভিডিও পর্যন্ত আছে। বিএনপির ওই সন্ত্রাসীরা রড চাপাতি দিয়ে আমাদের গাড়িতে মারছে। আমাদের এই যে দেখেন, এরা এখন চোখ চায়। শেখ হাসিনা ছিল রক্ত পিপাসু, এই তারেক রহমানের ছাত্র দলের সন্ত্রাসীরা হয়েছে চোখ পিপাসু। একটার চোখ হবিগঞ্জে তুলে নিছে, আরেকটার চোখ তুলে নেওয়ার জন্য এই যে এখানে চোখ দিয়ে চোখে বাড়ি মারছে। খাইতে গেছি পর্যন্ত আমরা ওইখানে খাইতে গেছি, ওই জায়গায় পর্যন্ত তারা আমাদেরকে নামতে দেয় নাই। তাদের কথা হইলো যে এখানে বাংলাদেশে আবার একটা শেখ হাসিনার স্বৈরাচারের পরে বিএনপির আরেকটা স্বৈরাচার কায়েম করবে, আর কোন দলকে দাঁড়াইতে দিবে না। এটা যদি হয়, বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরো ভয়াবহ হবে। তাদের শক্তি তো ওই যে পাকিস্তানের শক্তি দেখে, তারা পাকিস্তানের শক্তি দিয়া তারা বাংলাদেশে কথা বলে। পাকিস্তানের শক্তি দেখাইয়া তারা বলে এখানে বিএনপির 1 মিনিট লাগবে না নামাইতে, আওয়ামী লীগের নামবো না নামাইতে। একটা কথা আমি তাদেরকে বলি, তারা কথাবার্তা সাবধানে বলে যেন, এটা কিন্তু বাংলাদেশ, এটা কিন্তু পাকিস্তান নয়। বাংলাদেশের মানুষ অনেক মায়া করে, দয়া করে, তাই আজকে তারা এতদিন টিকে আছে এই বাংলাদেশে। বিএনপি তো ওদেরকে একটু মায়া করে। বিএনপি চাইলে ওদেরকে 3 ঘন্টা মনে করেন যে ওদের অস্তিত্ব শেষ করে ফেলাবে। আর এই বিএনপির আশ্রয় দেওয়ার কারণে আজকে তারা এতটুকু লাফাচ্ছে, আর নাইলে কিন্তু এরা এতটুকু লাফাইতে পারতো না। যদি আমাদের 1400 শহীদ ভাইদের তারেক রহমান বিচার করতে সক্ষম না হয়, তাহলে বাংলাদেশের তরুণ যুবক যারা আমরা রয়েছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে, আমরা ক্ষমতা নিতে প্রস্তুত। এবার আমরা আর কোনো উপদেষ্টা বানাবো না, সবাই দেশটার 1টা 12টা বাজায় চলে গেছে। এবার হলো একটাই অ্যাকশন, তরুণরা পুরো বাংলাদেশে যেভাবে ডাকাতদেরকে ঠেকিয়েছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, আপডেট, টপিক, তাজা খবর আপনাদের মাঝে শেয়ার করি। সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।